যাদের রক্তের বিনিময়ে বদলে গেছে এই দেশের রাজনীতি, তাদের পরিবারের জায়গা হবে না রাষ্ট্রের সংসদে। এই আবেগঘন প্রশ্নেই যেন ছেদ কাটল 1 বছর পেরিয়ে আসা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে। চিৎকার নয়, ছিল প্রতিজ্ঞা। শহীদ পরিবার এবার সংসদে চায় তাদের জায়গা। 1 জুলাই বিএনপির উদ্যোগে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক এক আলোচনা সভায় এই দাবির কথা বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা আজকে তাদের কিছু ছেলে মায়ের ডাক সংগঠনের আমরা দেখতে পেয়েছি জুলাই ও আগস্ট মাসে কিভাবে এই ফ্যাসিস্ট সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রলীগকে, আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতা সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে অভিনন্দন জানাই। গুম খুন অপহরণ, জেল জুলুম ভুলিয়া, হামলা মামলা ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারে। গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছে, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। খুন অপহরণ, নির্যাতন, নিপীড়নের হামলার শিকার হয়েছে বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন ও শোষণে বিগত 1.5 দশকের খুন অপহরণের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি 422 জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, যেটা গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে। এটাই সেটা সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। এই জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এটা আমাদেরকে ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি। এবং জনগণের মধ্যে বিরোধের মীমাংসা এমন গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে কেবল নির্বাচন থাকে না, কেবল ভোটের অধিকার। ভোটের অধিকার তো আমাদের এখানে স্বীকৃত ছিল, কিন্তু সেই অধিকার নিশ্চিত, ভোটের অধিকার নিশ্চিত করতে গেলে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগে যেখানে ক্ষমতার ভারসাম্য জবাব দিয়ে বিএনপি সামনে ক্ষমতা আসতে পারে। এই কথাটা মাথায় রেখে আমরা যা শুনি, আমাদের ওই যে ঐক্যমত কমিশনে যেখানে বক্তব্য বলা হয়, ওখানে যা শুনি, সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে মনে হয় যে একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে
বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় নীতি। দলের যিনি হাল ধরেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 36 দিন ব্যাপী কর্মসূচি যিনি উদ্বোধক, দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ এতক্ষণ ধরে শহীদ পরিবারের যারা সদস্য, বাবা মা ভাই বোনদের বক্তব্য আপনারা শুনেছেন। কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে, কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। কেন আমি সেটাও বলি, আমি জানি ঠিক লাগবে না। এই ফ্যাসিস্ট একটা ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে দেশ পরিচালনা করেছে, সকলকে জিম্মি করেছে, একটা দানবীয় কায়দায় গুম করেছে, খুন করেছে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, নির্যাতিত ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কেউ তো এর বাইরে না, দেশের মানুষ সবাই। সর্বশেষ জুলাই আন্দোলনের ছাত্ররা সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সবাই দাবি যে দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে হাসিনার বিচারটা, ফ্যাসিস্টের বিচারটা খুব জরুরি। সভায় শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন, শান্তির স্বার্থে সংসদের উচ্চ কক্ষ যেন হয় সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে, আর সেখানে শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগামী সংসদে 10 জন শহীদ পরিবারের প্রতিনিধি মনোনয়নের প্রত্যাশা করেন তিনি। শহীদ শেখ ফাহমি জাফরের মা রংপুরের শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন, সাইদ বুক পেতে গুলি না খেলে এই পরিবর্তন হতো না। শহীদ ওয়াসিম, বিশ্বজিৎ দাস, গুম হওয়া পারভেজ, ইলিয়াস আলী সহ অনেকের স্বজনরাও উপস্থিত থেকে কান্না ভেজা কণ্ঠে তুলে ধরেন তাদের দীর্ঘদিনের না বলা কথা। আবার একটু আপনাদের পায়ে হাত দিয়ে বলছে আপনারা আমার খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো, ঈদ করার পরে আবার ঈদের পরে কৃষকটা আসবা, ওটাকে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেন না। রোকেয়া, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়িয়েতো তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমরা বিএনপি পরিবার থেকে আমার যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। খুব একটা তুমন নিয়ে আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে করেছে এর বিচারটাই আমি 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন এই আধুনিক যে আমাদের দেশ, গলিতে গলিতে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আমাদের গোয়েন্দারা আছে, কেন উদ্ঘাটন করতে পারে না? আমার সাথে বাচ্চু ভাই সমস্ত কিছু যা কিছু আছে আনাগোনা সব কিছু করছে। এদারি মানে আসা যাওয়া তার সব কিছু হইতেছে। সপ্তাহে 15 দিন আমার একদিন আমার বাদে আসতেছে। টাকা পয়সা খরচ করে নিয়ে আমি গেছি দৌড়ে বাবার কাছে, যাই দিম বাবারে ভালাই দিতে বাক্কার মধ্যে পোস্টমর্টম করে। আমার হাতে টাকা নাই, আমি অ্যাম্বুলেন্স কেমনে নিব? এমন মানুষের দৌড়ে আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আইছি বাড়ি পর্যন্ত, আমার হাতে টাকা ছিল না। আইসে আমি মানুষের কাছে ঋণ করে আমি অ্যাম্বুলেন্স তারা ভাড়া দিয়েছি 10,000 টাকা। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এক অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছি। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ একটা নতুন ইতিহাস পেয়েছে, নতুন দেশ পেয়েছে। বলতে গেলে বাংলাদেশ একটা বিপ্লব অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কখন উপস্থিত হবেন তারা গভীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো পরিস্থিতিতে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মী ও সমর্থকের শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, আমরা তাদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী
সবসময় পাশে থাকবো। বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের প্রতি, তার জন্য দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দল এই আন্দোলন চালিয়ে আসছিল। সর্বশেষ ফেসিবাদী হাসিনা ছাত্রদের কোটা আন্দোলনের উপরে যেভাবে বুলেট চালিয়ে ছাত্র জনতা, শ্রমিক জনতাকে হত্যা করেছে, তার ফলশ্রুতিতে আপামর জনগণ, আমি বলবো যে আবাল বৃদ্ধ বনিতা, এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, তাই সেই জনগণের কণ্ঠস্বর বা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের বহু সহযোদ্ধা, যাদের চোখের আলো নিভে গেছে, যাদের অঙ্গহানি হয়ে তারা আজকে মানবেতর জীবনযাপন করছে, তাদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের ভূমিকা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিষ্কার। কারণ জুলাইয়ের আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন, এখানে কোনো একক দল বা একক কোনো সংগঠনের কৃতিত্ব না, এখানে গণমানুষের আন্দোলন। যে আন্দোলনের প্রেক্ষাপট গত 16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্র দলের নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতন, নিপীড়ন এর উপরে এই প্লটটা তৈরি হয়েছে, যারই ফলশ্রুতিতে 36 জুলাই বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট সরেছে হাসিনা সরকারকে বাংলাদেশের ক্ষমতার মস্তক থেকে সরিয়ে দিতে পেরেছে। এখন প্রশ্ন, যারা দেশের জন্য জীবন দিলেন তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কি? শহীদ পরিবারের স্পষ্ট দাবি, তাদের আর উপেক্ষা নয়, সংসদে তাদের জায়গা চাই, যাতে আর কোনো পরিবারকে সন্তান হারিয়ে বিচার চেয়ে পথে দাঁড়াতে না হয়। বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল নিউজ ডেস্ক, ভোরের পাতা। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের চেপে